ছাদে চলো না, তখন দুটো মাংকি আছে ছাদে। হ্যাঁ না, ডুম 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 চলে, বলো বলো মাংকি, ডুম ডুম ডুম। ভয় লাগছে তাহলে। তোমাদের বাবা অফিসে, আমার কাকার অফিসে, আমি তোদের দাদাই এই ডুম ডুম অনেকদিন দাদা ডুম ডুম করছিল না। ছাদের দরজাটা বন্ধ করে দিবে, ছুদা রাখবে না। না না, একদম খোলা রাখবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংনয়ন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। ঐশী গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে যেহেতু সানডে তাই সবাই একটু দেরি করেই ওঠে, 8:30 মতো বাজে। আর কালকে বাজার টাজার ও করে এনেছিল, তাই আজকে আর অত মানে ইয়ে নেই, যে চাপ নেই যে বাজার করতে যেতে হবে বা কিছু। শুধু চিকেন আসবে আর মাছ মাংসটাই আসবে, শুধু আর কিছু না। ওই জন্যই ও ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে ফোন ঘাঁটছে। আর এইসব জামা কাপড় না কালকে কেচেছিলাম, তো কালকে আর তোলা হয়নি, মানে ভুলে গেছি একদম। আর ভিজাও ছিল, নিচে মেলতে হতো, তাই আমি ভাবলাম যে থাক, কিন্তু বাচ্চারগুলো তুলে নেওয়া উচিত ছিল, মা ভিডিওটা দেখলে আমাকে বকবে। তো চলো ব্রাশ করে নিই, তারপর ফ্রেশ হয়ে তারপর নিচে যাবো। ছাদে একটু হাঁটতে এলাম, প্রতিদিন ভাবি আসবো, কিন্তু আর আসা হয় না। কেন কি সকালের টাইমটাতে এত চাপ থাকে না, তারপর ওরা অফিসে যাবে, ঐশী স্কুলে যাবে, এই টিফিন, এই রান্নাবান্না, এইসব বানাতে বানাতে আমার আর টাইম হয় না ছাদে আসা। আমি প্রতিদিন ভাবি একটু ছাদে এসে ব্রাশ করবো ঘুরে ঘুরে, কিন্তু আর হয় না। হ্যাঁ হ্যাঁ, শিখেও ব্রাশ করাবো নিয়ে এসেছিলাম কালকে ওর কাকাইয়ের সাথে না, ওই ঘুরতে ঘুরতে ওই মাঠটাতে গেছিলো, ওই যে ওইদিকে গেছিলো। কিন্তু আজকে আমি ভাবছিলাম যে ওকে ছাদে এনে ব্রাশ করাবো, ও আর আমি একসাথে ব্রাশ করবো, কিন্তু আর হলো না। কেন বলো তো, ওর ইয়েটা পাচ্ছি না, আরে টুথপেস্টটা পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছি। পরে ব্রাশ করে, ওর সারাদিনে 2 বার ব্রাশ করে, তার মধ্যে আবার ওনার ইচ্ছে হলে। এটা কি টিকটিকি ডিমের মতো লাগছে, কি এটা? ক্লে। ও ক্লে নিয়েছে, সকাল সকাল উঠে যেন ক্লে চাইছে আমাকে, মামা একটু ক্লে দাও না। এটা এত বুদু। নখগুলো আজকে নেলসগুলো কাটতে হবে, কালকে স্কুল আছে না। এইদিকে না হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি ওকে টুপি পরিয়ে এনেছি ছাদে। সেদিন কাল জামা শুকাতে এসেছি, কালকে অনেক কটা কাজ করে যার ভিডিওই করিনি। এখানে জামা শুকোতে এসেছি আর ওকে খালি গা করিয়ে তেল মাখিয়েছিলাম, তেল মাখিয়ে ওই খালি গায়ে চলে এসছে ছাদের মধ্যে। একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, নাকটা বসে গেছে। কি হলো এটা? মাম্মি বসো একটু, তোমার সিঁদুর একটু নিয়ে নিই। এবার টিপটাও আমার ঘুমিয়েছিল, ঘুমোতে মানে জাস্ট চোখটা খুলেছে, দেখতে পেয়ে গেছে টিপ পড়েছে। টিপটা নিয়ে বলছে মাম্মি সোনা বাবাটা টিপটা দাও, সোনা বাবাটা। চলো ব্রাশটা করে নি। দাঁড়াও ছাড়ো 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 ছাড়ো। দেখতে পেয়েছিস? এসেছিলাম একটু এক্সারসাইজ করতে, দেখো কি অবস্থা। আমাকে এসে বলছে মাম্মি তুমি পরে ব্যায়াম করবে, আমাকে আগে একটু এই জিনিসটা বের করে দাও না। মানে ওর একটা কিছু দরকার ছিল, তো আমাকে বলছিল, আমি আবার ওটা গিয়ে দিলাম। তারপর গিয়ে মেয়ে চুপ করে বসে খেলা করলো। প্রতিদিনই ভাবি একটু এক্সারসাইজ করব, একটু প্রপার মানে এই রুটিন মেনটেন করব, কিন্তু কোনো দিনই সম্ভব হয় না। সকালের টাইমটাতে এতটাই চাপ থাকে, আমি কোনো দিনই পারি না। তো আজ একটু ফাঁকা ছিলাম বলে তাই এক্সারসাইজ করছিলাম, মানে আজ যেহেতু সানডে, আজ এতটা চাপ নেই, ওই জন্যই। আর যদিও চাপ থাকতো, জামা কাপড় কাচার থাকে অনেকটাই সানডেতে, কিন্তু আমি কাল কেচে নিয়েছিলাম, তাই এতটা চাপ ছিল না। প্রতিটা মানুষকে তো শরীরচর্চা প্রতিদিন করা উচিত, কিন্তু আমার বেলায় না এটা ম্যান্ডেটারি, মানে করতেই হবে এরকম একটা। সেকশনের পরে সবাইকেই বলে যে কিছু কিছু এক্সারসাইজ দেখিয়ে দেয় ডক্টর, ওইগুলো করতে। তো আমাকেও সেরকম বলা হয়েছে। সেকশনের পরে আমি একদমই পা তুলতে পারতাম না, এটা যেভাবে করছি এখন এক্সারসাইজ কিছুই পারতাম না করতে, মানে একদমই পা তুলতে পারতাম না, আমার প্রবলেম হতো।
আর এমনি আমার সি সেকশনের পরে তেমন একটা কোনো প্রবলেম হয়নি, তেমন একটা না, আমার কোনো প্রবলেমই হয়নি, কিন্তু এই যে বডি রিকভার করতে একটু টাইম লেগেছিলো। এই যাই হোক, বেবি হওয়ার পরে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। আর ঐশী যখন 9 মাস বয়স ছিল তখন ও হসপিটালে ভর্তি ছিল, ওর ভীষণ ঠান্ডা লেগে নিউমোনিয়া টাইপের হয়ে গেছিলো, ওই জন্য হসপিটালে ভর্তি ছিল অনেক দিন, প্রায় 15 দিন মতো ভর্তি ছিল। এবার 9 মাস বয়স তখন ও ভীষণ কষ্ট পাচ্ছিল, আর সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকতাম, তো ওই জন্য আমার কোমরে এমন অবস্থা হয়েছিল, ভীষণ ব্যাক পেন। ওই যে আমার ব্যাক পেন শুরু হয়েছে এখনো পর্যন্ত। আগের বছর তো আমি পুজোই দেখতে পারিনি। তোমরা তো জানোই পুজোর সময় অনেক ডক্টরই থাকেন না, তো খুঁজে খুঁজে আমরা একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিই এবং ডক্টরের কাছে যাই। ডক্টর তখন বলে তোমার এই ব্যাক পেন সেরে যাওয়ার নয়, এটা যতদিন তুমি বেঁচে থাকবে ততদিনই থাকবে, কারণ সি সেকশনের পরে একটা ব্যাক পেন থাকে, কারোর বেশি কারোর কম। তারপর ডক্টর আমাকে মানে ওই মুহূর্তে ব্যাক পেনটা ঠিক করার জন্য কিছু ওষুধ দেন এবং আমাকে কিছু টেস্ট, এরপর বলেন এগুলোর বাইরে তোমাকে একটাই সাজেশন দেবো, তুমি প্রপার ট্রিটমেন্টে থাকো আর প্রপার ডায়েট মেনটেন করো, আর হ্যাঁ নিয়ম করে কিন্তু এক্সারসাইজটা করতেই হবে, প্রতিদিন করতেই হবে, মানে ম্যান্ডেটারি। আর কিন্তু আমার কোনো দিনই করা হয় না, এই রবিবার হলে একটু একটু মনে পড়ে যায় তো করি। আগে করতাম, মানে যখন আমার ব্যাক পেন হয়েছিল আর কি তখন করতাম, এখন আর করা হয় না। তো যাই হোক, আজ সানডে ছিল তাই আজ টাইম পেয়েছি বলে করতে বসে গেছি। তো ওই বাচ্চাটা কি কাঁদছে, কাঁদতেও পারছে না ঠিক। তারপর ওই বাচ্চাটা কি বলছে, আমি বাঁচাও, আমাকে বাঁচাও। কেন বলতো, কেন জানিস বেরোচ্ছে না আওয়াজ, গলাতে তো আটকে গেছে, পেনের ক্যাপটা গিয়ে তো। তারপরে এইখানে হার্টে আটকে গেছে, কাঁদছে কেঁদে ওকে প্রতিদিন খাওয়ানোর সময় না এরকম যুদ্ধ চলতেই থাকে। মানে কি হয় বলো তো, আমাকে 8:30 9টা থেকে খাওয়াই আমি, তো আমার খাওয়ানো শেষ হয় 10:30টায়, তারপর ওকে স্কুলে নিয়ে যাই। এইরকম প্রতিদিনের রুটিন আমার। এদিকে রান্নাও করতে হবে, এটা তো আজ সানডে ছিল তাই, না হলে আমার রান্নার চলে, ওকে খাওয়ানো চলে, এসব আমাকে করতে হয়। সকালবেলা উঠে বলছি না, পুরো একটা যুদ্ধ চলে। সত্যি যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে যে সকালের টাইমটাতে কি অবস্থা। যাই হোক, আমি এখানে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর রান্না বান্না করতে এসেছি, আর আমার মেয়ে কিন্তু আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয়। তোমরা দেখতেই পেলে, আমি বাঁধাকপি নিয়ে যেই বসেছিলাম ও চলে এসছে আমার পেছন বাঁধাকপি। এবার ওকে বলেছি একটু রসুন ছাড়িয়ে দিতে, তো রসুন ছাড়াচ্ছে, আর তোমাদেরকে বলছে দেখো মামি আমাকে রসুন ছাড়া দিয়ে দিয়েছি, আমি রসুন ছাড়াচ্ছি। আচ্ছা, রসুন কাটছো তাই তো, হাত কেটে যাবে, সাবধান। দেখেছো মেয়ে আমার কত কাজে। তো দেখো ওর সাথে কথা বলতে বলতে না আমার কাশি হচ্ছিল, আমি এদিকে রান্না করছি আর ওইদিকে আমাকে হেল্প করছে। ওর পাপাও চলে এসেছে এর মধ্যে বাজার থেকে, আর দেখো ফোনটা নিয়ে এসে একা একা ব্লগ করছে। আমার মেয়ে রসুন ছাড়িয়ে দিয়েছে, আমি শাক ভাজা করবো, ওকে একটু রসুন ছাড়াতে বলেছিলাম, এই যে ছাড়িয়ে দিয়েছে, এবার এগুলোকে কেটে নেবো। শাক ভাজা করা হয়ে গেছে আর অন্য কাজগুলো হয়ে গেছে। এদিকে মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, চিংড়ি মাছগুলো এনেছে দেখো কত বড় বড় চিংড়ি মাছ এসেছে ঐশীর জন্য। ঐশী তো চিংড়ি মাছ খেতে পারে না, ওকে ছাড়িয়ে টাড়িয়ে দিলে একটু খায়। আর চিকেনও এসেছে, তো আজকে এইগুলোই রান্না বান্না হবে। ফোনে কথা বলছে আমার পাপার সাথে, আর এদিকে রান্না চলছে, ও একটু হেল্প করে দিচ্ছে আমাকে। আজকের মাংসটা আমি ওকে রান্না করতে বললাম। রান্না করতে করতেও ক্রিকেট ম্যাচ চলছে, ভাবতে পারছো কতটা ক্রিকেট প্রেমী আমাদের। তো এই নিয়ে মাঝে মাঝে ঝগড়াও হয়ে যায়, রাত জেগে জেগে ক্রিকেট দেখে বলে। আর এদিকে আমি ওপরে চলে যাচ্ছিলাম জামা কাপড়গুলো কাচবো। এবার আমি ওপরে চলে যাচ্ছি, আমার আর এখানে কোনো কাজ নেই। ও চিকেনটা রান্না করুক, তারপর আমি ঐশীকে ফ্রেশ করব, আমি নিজে স্নান করব, পুজো করব, অনেকগুলো কাজ আছে। সব করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছে। আমি নিচে ঐশীকে এর মধ্যেই একটু জুস খাইয়ে দিয়েছি, ভাত খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে, ওই জন্যই অনেকটা গ্যাপ আছে, তাই ওকে জুস খাইয়ে দিলাম। শাক ভাজা করেছি, একটা সবজি তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, চান করতে যাবো এবার। আর কিছু হবে না, চিংড়ি মাছ নিয়ে এসেছে, বললো চিংড়ি মাছ এখন আজকে করতে হবে না, কালকে করো, কেন কি ভাই আসবে আজকে, ওই জন্য। আর দেখো ফেরিবেলা এই সময় আসতে, যখনই ভিডিও করবো তখনই প্লেন যাবে, ফেরিবেলা যাবে, আর কত কি। যাই হোক, মাংসটা ও রান্না করছে আজকে। আমি বললাম ওকে যে তুমি আজকে রান্না করো, আমি সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এসেছি, ও শুধু রান্নাটা করবে। আর খেলা দেখছে একদিকে রান্না করছে। তারপর আমি এখন স্নান করব, পুজো করব, ঐশীকে ফ্রেশ করিয়ে তারপর নিচে নিয়ে যাবো। এর মধ্যে আবার ওকে জুস খাইয়েছি, জুস করে একটু খাওয়ালাম,
স্কুলে চলে যায় না, জুসটা খাওয়াতেই পারি না। এমনি মৌসাম্বিটা ঠিক করে খেতে পারে না, তো জুসটা দিলে একদম প্রপারলি খেয়ে নেয়, আর জুসটা দিলে মানে মৌসাম্বি কেটে দিলে খায় না। ওই জন্যই আর কি আজকে একটু জুস বের করে দিলাম, জুসটা খেয়েছে। এবার গেলে একটু আপেল সেদ্ধ খাওয়াবো। বয়েলড অ্যাপেল খাবে তো তুমি? ভালো লাগছে? বলে বাবালে ঠান্ডা লেগেছে আর ফ্যান চালিয়ে বসেছে, নাকে মুখে করে সর্দি বেরিয়ে যাচ্ছে। ভূত একটা। এই দেখো মোজা পরবে না বলছিল, লাস্টে কি করেছে ওই ছোটো মোজাগুলো তো বের করে ফেলে। এই যে স্কুলের মোজা পরে দিচ্ছে, আর অবস্থা দেখো, নতুন মোজার অবস্থাটা শুধু দেখো।